সম্মানিত সুধী, কোরবানির বিষয় থেকে আমাদের অতিথির কাছ থেকে আমরা তৃতীয় পয়েন্ট জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্টটা আছে কোরবানি কার উপর ওয়াজিব। এই বিষয়ে যদি আমাদের সম্মানিত অতিথি সাহেব দর্শকের উদ্দেশ্য করে স্পষ্ট করতেন কোরআন ও সুন্নাহর আলোকে। আসলে কুরবানি দেওয়ার জন্য কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে। মোটা দাগে দু একটা শর্তের কথা যদি আমরা বলি, তাহলে প্রথম বলতে হবে যে ব্যক্তিকে মুসলিম হতে হবে, অর্থাৎ কোনো অমুসলিমের উপরে তো আর কুরবানি সহ শরীয়তের কোনো বিধান নেই। তো শরীয়তের কোনো বিধান নিয়ে আলোচনা করতে গেলে শর্ত হিসেবে প্রথমেই বলতে হবে মুসলিম হওয়ার কথা। তো কুরবানি দেওয়ার ক্ষেত্রেও আমরা কথাটা বলে নিতে পারি যে কুরবানি ওয়াজিব হতে হলে 1 নম্বরে ব্যক্তিকে মুসলিম হতে হবে, 2 নম্বরে ব্যক্তিকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে যুলহিজ্জা মাসের 10, 11, 12 অর্থাৎ কুরবানির 3 দিনের কোনো একদিন কারো কাছে যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদ আসে, তার উপরই কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। যাকাতের সাথে কুরবানির পার্থক্য এখানেই। কোনো ব্যক্তির কাছে যদি 1 বছর সমপরিমাণ সময় 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদ থাকে, তার উপর যাকাত ওয়াজিব হয়। 1 বছরের কম কারো কাছে যদি এই সম্পদটা থাকে, তার উপর যাকাত ওয়াজিব নয়। কিন্তু কুরবানির বিষয়টা এখানে বিপরীত। সেটা হলো যে কুরবানির 3টে দিন, এই 3 দিনের কোনো একদিন কারো কাছে যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদ আসে, তার উপরই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর বর্তমানে 52.5 তোলা রৌপ্যের বাজার মূল্য 65 থেকে 70 হাজার টাকা। তো আমাদের যাদের বাড়িঘর বা ব্যবহার্য আসবাবপত্র বাদে 65 থেকে 70 হাজার টাকা অথবা তার সমমূল্যের সম্পদ গচ্ছিত আছে বা বিভিন্ন সম্পদের মধ্যে এই পরিমাণ টাকা আছে, তাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এটাই হলো শরীয়তের স্বতঃসিদ্ধ মাসালা। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথির কাছ থেকে 3 নম্বর পয়েন্টে জেনে নিলাম কোরবানি কার উপর ওয়াজিব। তো সম্মানিত সুধী, আপনারা শুনতে পেরেছেন। তো ওই বিষয়কে কেন্দ্র করে আমাদের কাদের উপর ওয়াজিব কোরবানি করা, সেটা আমরা ভালো করে জানি। ইনশাল্লাহ এভাবেই আমরা কোরবানি দেব যাদের উপর ওয়াজিব হয়ে আছে।